হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটার থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে আমি মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা ভিডিও দিয়েছি। তো আমরা জানি আমরা সবাই মোবাইল ইউজ করি এবং মোবাইল ইউজ করতে গিয়ে কিছুদিন ইউজ করার পরেই দেখা যায় যে মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ বা আমরা যেটাকে ফোন মেমোরি বলি, সেই ফোন মেমোরিটা ফুল হয়ে যায় বা লোড বেশি হয়ে যায়, যার কারণে আমাদের মোবাইলটা স্লো কাজ করে। তো আমাদের মোবাইলের ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজকে আমরা কোনো কিছু ডিলিট বা আনইনস্টল না করেই ফাঁকা করতে পারি এবং সেটাকে ফাঁকা করলে আমাদের ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে এবং ভালো কাজ করতে পারে। তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো। আপনারা আপনার মোবাইল থেকে কোনো অ্যাপস আনইনস্টল বা কোনো কিছু ডিলিট না করে আপনার ইন্টারনাল স্টোরেজকে ফাঁকা করবেন কীভাবে। তো চলুন তার জন্য আজকের আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তো তার জন্য আমাদের ফোনের সেটিংসে যেতে হবে। তো চলুন আমরা ফোনের সেটিংসে যাই। তো তার আগে আমরা আপনাদেরকে একটা সত্যতা যাচাইয়ের জন্য একটা জিনিস দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনাল স্টোরেজ রয়েছে 590 MB। তো টোটাল স্পেস এখানে রয়েছে 3.91 GB এবং তার মধ্যে অ্যাভেলেবল রয়েছে 590 MB। তো আমরা এখানে অ্যাভেলেবল পজিশনটা বাড়াবো, অর্থাৎ এই ফাঁকাটা আরও বৃদ্ধি করব। তো টোটাল স্পেসের তুলনায় আমাদের ফাঁকাটা খুব কম রয়েছে বা আমাদের ইন্টারনাল স্টোরেজটা লোড বেশি হয়ে রয়েছে, যার কারণে ফোনটা অনেক স্লো কাজ করে। তো আপনারা একটা মনে রাখবেন যে 590 MB ফাঁকা রয়েছে, এই স্পেসটা আমি বাড়াবো। তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? সেটিংসে যেতে হবে। তো এখানে সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে অ্যাপসে। এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসে যেতে হবে। তো আমরা এখানে অ্যাপসে একটা ক্লিক করে দেব। তো আমি কয়েকটা অ্যাপসের কাজ করে দেখিয়ে দেবো, আর আপনারা বাদ বাকি টোটাল অ্যাপসগুলোতে কাজ করে নেবেন, তাহলে আপনাদের ফোন মেমোরিটা অনেক ফাঁকা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট। আমি ফেসবুক লাইটের কাজটা করে দিই। তো ফেসবুক লাইটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই স্টোরেজ অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার সেজ রয়েছে, এখানে ক্লিয়ার ডাটা নেই, এখানে ক্লিয়ার সেজ রয়েছে। এই ক্লিয়ার সেজে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই 55 MB আমাদের জায়গাটা এক্সট্রা এটা বুক হয়ে রয়েছে, এটা ফাঁকা হয়ে যাবে। আপনারা এটা ক্লিয়ার সেজে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন 12.00 KB হয়ে গেছে। তা অর্থাৎ যেটা আমাদের এক্সট্রা মেমোরি বুক করেছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এটা ব্যাকে আসবো। তো আরেকটা আমি করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে অপেরা মিনি রয়েছে, অপেরা মিনিতে ক্লিক করে দিলাম। ঠিক সেমভাবে স্টোরেজে ক্লিক করে দিলাম। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা। উপরে যদি ক্লিয়ার ডেটা থাকে, এই ক্লিয়ার ডেটাতে আমরা ক্লিক করব, আর যদি ক্লিয়ার ডেটা না থাকে তাহলে এখানে ক্লিয়ার সেজ ক্লিক করব। তো এখানে যেহেতু ক্লিয়ার ডেটা রয়েছে, এখানে আমরা ক্লিয়ার ডেটাতে ক্লিক করব, তারপরে ওকে প্রেস করব। তো এটার কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা আবার ব্যাকে চলে যাব। তারপর রয়েছে আমাদের ইউটিউবের কাজ করব। তারপরে স্টোরেজ, এখানে আমরা ক্লিয়ার ডেটা করব, ওকে। তো আমরা আবার ব্যাকে যাব। তারপরে ওয়াইটি কিডস, ওকে। স্টোরেজ, ক্লিয়ার ডেটা, ওকে। এভাবে আপনারা প্রতিটা অ্যাপসেই কাজ করে নেবেন। আমি কয়েকটা কাজ করে দেখালাম। তো ভিউয়ার্স, চলুন আমরা যাই, দেখে আসি যে আমরা কতটুকু জায়গা ফাঁকা করলাম। তো আমরা ফাইল ম্যানেজারে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 853 MB এখন ফাঁকা রয়েছে। তো আমরা দেখেছিলাম যে মাত্র 590 MB ফাঁকা
অ্যাভেলেবল আছে। তো এখন অ্যাভেলেবল আছে 853 MB। তো আমি মাত্র কয়েকটা অ্যাপসের কাজগুলো করেছি। তো আপনারা যদি প্রতিটা অ্যাপসে এভাবে কাজ করে নেন তাহলে আপনাদের অ্যাভেলেবল জায়গাটা অনেক বৃদ্ধি পাবে এবং আপনার ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজটা অনেকটা জায়গা ফাঁকা পাবে এবং এর বিনিময়ে আপনাদের ফোনটা খুব ফাস্ট হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।